হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডলাইন এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব যে থার্ড পার্টি নিয়ে, ঠিক আছে? থার্ড পার্টি নিয়ে রিডিংটা করব। থার্ড পার্টির অভিনয় নাকি তোমার ভালোবাসা? অনেকেই আছো এখানে রিলেশনে আছো, বাট দেখা যাচ্ছে কোনো থার্ড পার্টির প্রবলেম হচ্ছে। তোমার জীবনে হয়তো কোনো থার্ড পার্টি ইনভলভ হয়েছে, তোমার হাজবেন্ড হয়তো চলে গেছে কোনো থার্ড পার্টির কাছে, তোমার ওয়াইফ হয়তো চলে গেছে কোনো থার্ড পার্টির হাত ধরে। বাট সেক্ষেত্রে তোমাদের ইউনিয়ন হবে কিনা, তোমাদের সাথে তার রিলেশনটা আবার ফিরে জয়েন্ট হবে কিনা, ঠিক আছে? এইসব নিয়ে আজকে রিডিংটা করব। প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমি তোমাদের সাথে কানেক্ট থাকি, বাট তোমরাও আমার সাথে কানেক্ট হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। আর অবশ্যই হাইপ বলে অপশনটা দেবে, ফেসবুকে ফলো করবে। ফলো না করলে কোনো ফলই তুমি পাবে না, ঠিক আছে? তোমার সাথে যা রেজনেট করবে সেটা তুমি অবশ্যই ফল পাবে। আজকে রিডিংটা থার্ড পার্টিকে নিয়ে এই জন্যই করছি, কারণ আমার কাছে সবসময় ফোন আসে যে থার্ড পার্টিকে নিয়ে প্রবলেম, থার্ড পার্টি কি জীবন থেকে সরে যাবে, আমার হাজবেন্ড কি কারোর সাথে রিলেশনে আছে, আমার ওয়াইফ কি কারোর সাথে রিলেশনে আছে, আমার সংসারটা ভেঙে যাচ্ছে, আমার বাড়িতে অশান্তি, আমি কাউকে ভালোবাসি, সেই মানুষটা কি আমার কাছে ফিরে আসবে? এই সমস্ত থার্ড পার্টির প্রবলেমগুলো আমি দেখব যে থার্ড পার্টির প্রবলেমটা কিভাবে সলভ হবে, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। থার্ড পার্টির অভিনয় না তোমার ভালোবাসা, কোনটার জয় হবে? থার্ড পার্টির ভালোবাসা, থার্ড পার্টির অভিনয় না তোমার ভালোবাসা, কোনটার জয় হবে? গাইড করো ইউনিভার্স। দেখো, নেগেটিভ এনার্জি যতই স্ট্রং হোক আর যতই সফলতা পাক, বাট একদিন না একদিন কিন্তু তার মধ্যে পজিটিভিটি কাজ করবে। কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে থার্ড পার্টি এতটা স্ট্রং, থার্ড পার্টি আমাকে দুঃখ দিচ্ছে, থার্ড পার্টি আমার সাথে আমাকে টর্চার করছে, আমার সাথে খারাপ বিহেভিয়ার করছে, বা ইভেন আমার মনের মানুষটাকে নিয়ে চলে গেছে, ঠিক আছে? এখানে দেখো, আর শোনো, এখানে আমি একটা কথাই বলবো যে তোমাদের জীবনে যে থার্ড পার্টিটা আছে না, সেই থার্ড পার্টি যতটা স্ট্রং তুমি ততটা স্ট্রং না। বাট তোমার ভালোবাসাটা একটা পবিত্রতা আছে, তুমি তাকে মন থেকে ভালোবাসো, তুমি তার জন্য অপেক্ষা করছো, তার সবকিছু টর্চার তুমি সহ্য করছো, বাট সেক্ষেত্রে তোমার সাথে তার রিলেশনটা ভালো নেই। বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিলেশনটা উনি থার্ড পার্টির সঙ্গে আছেন, তার জন্য থার্ড পার্টি তাকে নানান রকম প্রলোভন দিচ্ছেন, তাকে নানান রকম ভাবে মানে উত্তক্ত করছেন, তিনি যাতে তোমার সাথে তার রিলেশনটা খারাপ হয়ে যায়,
তোমার সাথে যেন তার ব্যবহারটা যেন ভালো না থাকে সেরকম পরিকল্পনা করছে। বাট সেক্ষেত্রে মনে রাখবে যে তোমার সাচ্চা ভালোবাসা, তোমার সততা, তোমার ভালোবাসা তোমাকে পথ দেখাবে। এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে। এই 6 অফ ভ্যানের কার্ডটা দেখতে পাচ্ছ? সেই মানুষটা যত ভালো থাক, যত কিছুই করুক না কেন, বাট তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। থার্ড পার্টির অভিনয়টা তখন তিনি অটোমেটিক বুঝতে পারবে। অনেকেই আছে যে স্বার্থপর, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য ভালোবাসার অভিনয় করে, অন্যের সংসার ভেঙে দেয়, অন্যের ভালোবাসা ভেঙে দেয়। বাট দেখা গেল এটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, ইভেন সিঙ্গেল কেউ হতে পারে, যে মেল ফিমেলের মধ্যে যে একটা রিলেশন হয়েছে, একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে, সেই ভালোবাসাটা মাঝখানে কেউ ঢুকে গেছে, সে হয়তো তার পরিবারও হতে পারে, ইভেন তার সাথে আবার দ্বিতীয় কোনো ব্যক্তির রিলেশন হতে পারে, আবার প্রেম মহাব্বত হতে পারে। বাট সেক্ষেত্রে তুমি তাকে ভালোবাসছো, তার জন্য তুমি অপেক্ষা করছো, সে যা খুশি করে বেড়াচ্ছে, বাট তুমি তার দিকেই অপেক্ষা করে বসে আছো। তোমার সততা, তোমার ভালোবাসা তোমাকে ভগবান দান করবে। তোমার অটুট ভালোবাসা তাকে টেনে আনবে। সে নিজের ভুল বুঝতে পারবে, সে নিজেকে যখন ভুল বুঝতে পারবে তখন দেখবে অটোমেটিক তোমার কাছে সে ফিরে আসবে। ইভেন তুমি ভাবছো যে আমার কি তার সাথে বিয়েটা হবে, সে কি ফিরে আসবে, আমার তার সাথে বিয়েটা হবে। এখানে 7 অফ কয়েন্সের কার্ড এসছে, এটাও একটা বিয়ের কার্ড। ঠিক আছে, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরে এসেছে, তোমার সাথে তার রিউনিয়ন হয়েছে, সে তোমাকে বিয়ে করছে, ইভেন তোমার সাথে সে খুশিতে আছে। এই যে তোমার মানে কার্ডটা 7 অফ কয়েন্স, তোমার ভালোবাসার ফল তুমি অবশ্যই পাবে। অভিনয় করে কিন্তু বেশি দিন থাকা যায় না, অভিনয় করে সম্পর্কটাকে টিকিয়ে রাখা যায় না, অভিনয় করে ভালোবাসা যায় না। হয়তো দেখা গেল সে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তোমার মানুষটার সাথে রিলেশনে জড়িয়েছে, তার সাধ্য তার সাধ্য সিদ্ধি হলে সে অটোমেটিক তোমার ভালোবাসার মানুষের থেকে সরে যাবে। হয়তো একটু সময় লাগছে, হয়তো একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, বাট সেক্ষেত্রে তোমার ভালোবাসার ফল তুমি অবশ্যই পাবে, তোমার সততার ফল তুমি অবশ্যই পাবে। ঠিক আছে, কারণ এখানে স্ট্রেংথের কার্ড এসছে, যে ভালোবাসার অভিনয়টা যে করছে, ঠিক আছে, সেই অভিনয় আলটিমেটলি দেখা যাচ্ছে সে না এই মুহূর্তে একটা ফাঁদ পেতেছে, অভিনয় করে একটা ফাঁদ পেতেছে। মোটা রকমের কোনো অ্যামাউন্ট, মোটা রকমের কোনো মানে পাবার ইচ্ছুক, মানে ভালো রকম ভাবে তাকে যাতে সব নিংড়ে খেতে পারে, এরকম একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি। ঠিক আছে, থার্ড পার্টি তোমার চারিদিক থেকে ক্ষতি করছে তো করছে, বাট মন মানসিকতাও তার নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে, তার ভেতরে যে শক্তিটা আছে, তার ভেতরে যে তার ভালোবাসার অভিনয়টা আছে, সেটা
কিন্তু তোমার ভালোবাসার মানুষটা বুঝতে পারছে না। আর যখন বুঝতে পারবে সে তুরন্ত তোমার কাছে চলে আসবে। এখন তিনি অন্ধ একটা বিশ্বাসের মধ্যে সময় কাটাচ্ছে। ভালোবাসার অভিনয়ের ক্ষণিকের শক্তিটা খুব, বাট সেটা চিরদিন থাকবে না। এখানে ফুল মুনের এনার্জি এসছে। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল আছে, তুমি ভবিষ্যতে তোমার মানুষকে ফিরে পাবে। তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ভগবান। দেখো, আমরা যখন কষ্ট পাই তখন আমরা ভগবানের কাছে বিশেষ করে বেশি বেশি করে প্রার্থনা করি, ভগবানের শরণাপন্নে যাই, ভগবানকে আমাদের মনের কথাগুলো জানাই। বাট যদি দুঃখটা একটু কম হয়, ভগবান আমাদের যদি রক্ষা করে, সেই জায়গাটা তুমি ইমপ্রুভ করতে পারবে। ভগবান তোমার সহায় আছে। দা ফুল মুনের এনার্জি মানে ভালো সময় তোমার আসছে, সেটা রিসেন্টলি আসছে। দেখো, যে তোমার মানুষটা যদি তাকে ভালোবেসে থাকে না, তার মনের মধ্যে কিন্তু একটা কিন্তু কাজ করছে। তিনি কিন্তু অনুভব করছে যে তুমি তাকে যথেষ্ট ভালোবাসো, তুমি তাকে সম্মান করো, যত্ন করো, তাকে কেয়ার করো, তাকে হেল্প করো, যাই কিছু করো তুমি তার জন্য অনেক কিছু করো। আর তার যে মানে যে অভিনয় করছে, যার সাথে থার্ড পার্টির যে অভিনয়টা, সেটা উনি বুঝতে পারছে, কিছু কিছু ফিল করতে পারছে। কারণ মানুষ তো এখন বোকা নয়, সবাই সবকিছু বুঝতে পারে। ঠিক আছে, কারো ভাগ্য ভালো থাকে, কারো ওরা ক্লিন থাকে, কারো চক্র ব্যালেন্স থাকে, যার দরুন তারা ওই মুহূর্তটা ভালো সময় কাটায়, ইভেন উপার্জন করতে পারে। ঠিক আছে, থার্ড পার্টির অভিনয় না তোমার ভালোবাসা, কোনটা টিকে থাকবে? থার্ড পার্টি কিন্তু নিজের ক্রিয়াকর্মের সাজা ভোগ করছে। ঠিক আছে, তিনি কিন্তু তার সাথে বিয়েটাও হয়েছে। ঠিক আছে, চলে এসছে 5টা কার্ড, বাটা মাথা ডেকে এসছে। এইচ অফ সোর্স। দেখো, তোমার মনের মধ্যে হয়তো এই প্রশ্নটা আসছে যে সে তো তাকে বিয়ে করেছে, সে কি ফিরে আসবে? দেখো, থার্ড পার্টির সাথে বিয়ে মানে বিয়ে যদিও করে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে বিয়ে হলে যে সে তাকে ফেলে আসবে না, তোমার রিউনিয়ন হবে না, এটা তো কখনো জানতে চাও না। ঠিক আছে, এটাই তুমি জানো, এটাই তোমার জানার দরকার। বাট সে যেখানেই থাক, যেভাবেই থাক, সে যদি তার থার্ড পার্টিকে বিয়ে করেও থাকে, বাট এইসব সোর্সের কার্ড এসছে। ঠিক আছে, বিয়ে করে থাকলেও তারা কিন্তু শান্তিতে নেই, প্রতি মুহূর্তে প্রতিনিয়ত ঝগড়া, অশান্তি, কলহ হচ্ছে। ঠিক আছে, তোমার ভালোবাসার মানুষটা কিন্তু কষ্ট পাচ্ছে, তার মন মানসিকতা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। তিনি ভুল করেছে সেই রকম ফিল করছে, তিনি যে ভুল করেছে, তিনি যে অন্যায় করেছে। বাট সেক্ষেত্রে যে এই পরিকল্পনা করেছে, যার দ্বারা এই বিয়েটা হয়েছে, সে কিন্তু
অনেকটাই প্রবলেমের মধ্যে পড়ে আছে। দেখো, কারো সংসার ভেঙে কেউ কখনো ভালো থাকতে পারে না, বাট ভালো যদি থাকে তাহলে যদি সেই মানুষটা অত্যন্ত দুঃখী হয়ে থাকে, বিবাহিত জীবনে যদি কষ্ট পেয়ে থাকে, বিবাহিত জীবনে একে অপরের সাথে বনিবনা না থাকে, একে অপরকে শত্রুর মতো বিহেভ করে, একে অপরকে দেখতে পারে না, সেক্ষেত্রে যদি অন্য রিলেশনে জড়িয়ে যায়, অন্যের সাথে সংসার করে, অন্য কোনো ভালোবাসায় তার জন্ম নেয়, তাহলে সেক্ষেত্রে সেটা সম্ভব হবে। কারণ একটা মানুষ যদি ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, তা সত্ত্বেও সেই মানুষটাকে ছেড়ে অন্যের হাত ধরে চলে গেছে, সেটা সে কখনোই ভালো থাকতে পারবে না। সে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তোমার অপেক্ষা করছে, তোমার খোঁজ করছে, তোমার জন্য পাগল হয়ে আছে। তাহলে তুমি ওখানে কি করে সুখে থাকবে? পারবে না তো সুখে থাকতে, কারণ এটা কোনোভাবেই পসিবল নয়। ঈশ্বর বলে কেউ আছেন তো, তিনি ন্যায় অন্যায় সবটাই দেখছে। আমি যদি আজকে আমার ফ্যামিলিগত ব্যাপারে আমি চরম কষ্ট পাই, আমার হাজবেন্ডের সাথে যদি আমার নানান রকম প্রবলেম হয়ে থাকে, তার সাথে বনিবনা না থাকে, সব সময়ের জন্য ঝগড়া অশান্তি হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আমার কোনো ভালো মানুষের সাথে রিলেশন হয়ে থাকে, আমি যদি অন্য কাউকে ভালোবেসে থাকি, সেটা যদি আমি তার কাছে যদি আমি সেই সুখ শান্তি ভালোবাসাটা পাই, তাহলে তো আমি ফেলে চলেই যাব না। সেক্ষেত্রে কিন্তু আলাদা একটা প্রবলেম, ওটা আলাদা, ওটাকে আমরা খারাপ বলতে পারি না, কারণ আমরা মানুষ। এই তো মানুষ জীবনটা ছোট একটা সময় আমাদের জন্য, এই সময়ের মধ্যে যদি এই ভাবে কষ্ট করে দিন কাটাই, তার থেকে তো মরে যাওয়া ভালো, তাই না? তাই যদি ভালো মানুষের হাত ধরি, আমি যদি ভালো থাকি, আমি ভালো থাকবো, এটাই হচ্ছে মেন কথা। আমরা ভালোবাসার কাঙ্গাল, ভালোবাসবে আমাদেরকে, কিচ্ছু চাই না, ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, আমরা কিন্তু ভালোবাসার কাঙ্গাল। অনেকেই আছেন যে পয়সাকে ভালোবাসেন, অর্থকে ভালোবাসেন, বাট অর্থকে ভালোবাসলে একটা তো ভালোবাসা, একদিকটা তো আছে, অর্থকে ভালোবেসে হয়তো মানুষটার সাথে সংসার করে যাচ্ছে, মানুষটা খারাপ থাকলেও তাকে মেনে নিচ্ছে, সে মানুষটা তাকে কেয়ার করছে না, তাকে নিয়ে কোনো আলাপ আলোচনা করছে না, তাকে ভালোবাসছে না, জাস্ট সংসার করতে হয় তাই করছে। বাট সেক্ষেত্রে সে কিন্তু, যে তার সম্পদ আছে, তার টাকা পয়সা আছে, সেই জন্য সে তার ওই টর্চারগুলো সহ্য করছে, ইভেন নিজের খুশিটাকে বিসর্জন দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু অন্যায় নয়, এটাও ঠিক। কারণ আমরা হয় ভালোবাসা চাই, নয় পয়সা চাই, তাই তো? তবে তোমার মানুষটা যদি বিয়ে না করে থাকে কিন্তু বিয়েটা করতে চলেছে, তোমার সাথে যদি বিয়ে না হয়ে থাকে বিয়েটা করতে চলেছে, 100% তোমার সাথে বিয়েটা করতে চলছে, থার্ড পার্টি অভিনয়টা তিনি যখন বুঝতে পেরেছে, বাট সেক্ষেত্রে সে তোমার কাছে ফিরে আসছে। এখানে এইসব এইসব সোর্সের কার্ড এসছে, এইসব ওয়ানের কার্ড এসছে। অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে, অনেক অপেক্ষার ফল তোমাকে সে পেয়েছে, বাট তোমাকে ছেড়ে সে কোনোদিনই যাবে না। সে বুঝতে পারছে, ধীরে ধীরে বুঝতে পারছে যে থার্ড পার্টির এটা অভিনয়, আর তোমার ভালোবাসা এটা সত্যি। সত্যকে কখনো কেউ মিথ্যে করতে পারেনি, সত্যর কাছে ফিরে আসতে হবেই। 4 অফ কয়েন্স, তিনি নিজেই এখন বুঝতে পারছে যে তার জীবনে যে মানুষটা এসেছে সেটাই তার কাল, সেটাই তার প্রবলেম, সেই প্রবলেম থেকে তিনি বেরিয়ে আসতে চাইছে। এখানে এইসব সোর্সের কার্ড এসছে, এইসব সোর্স সব বেড়া জাল কেটে দেবে। যত তোমার শত্রু আছে, যত তোমার জীবনে যেই প্রবলেম করে থাকুক না কেন, সেই সমস্ত কিছু কেটে যাবে।
তোমার জীবনে সুখ শান্তি অবশ্যই আসবে, আর তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে, তোমার ভালোবাসার কাছে সে হার মানবে। ঠিক আছে, হার মেনে সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে। অপেক্ষা করো, কিছুদিন অপেক্ষা করো, দেখবে তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। তোমার সততা তোমাকে পথ দেখাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, টাটা।